রাখির দিনে একটাই কথা বলতে চাই, রাখি মানে তো মেলবন্ধন, একটা ভাই বোনের একটা ভালো বন্ধন। বা শুধু ভাই বোন নয়, আমরা বিভিন্ন ধরনের মানুষ একে অপরকে রাখি পরিয়ে থাকি, কিন্তু আমরা এই বন্ধুত্বপূর্ণ রাখিটাকেও আমরা আজকে রাখি সেলিব্রেট করিনি। আজকে আমরা এই উই ওয়ান্ট জাস্টিস এই ব্যান্ডগুলো সবাইকে পরিয়ে আমরা একটাই কথা বলেছি যে প্লিজ আপনারা এই ঘটনার তীব্র প্রতিবাদ করে আমাদের পাশে আসুন, এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করুন। উই ওয়ান্ট জাস্টিস, এরকম ঘটনা যেন আর না হয়। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। বলছেন যে শাস্তি চাই, শুধু শাস্তি চাই বললে কি করে হবে? আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। আমাদের তো এতদিন হয়ে গেল ঘটনাটার, এখনো পর্যন্ত দোষীরা কোথায়? এখন তো মুখ্যমন্ত্রী হাতে নেই, তো এখন তো চলে গেছে সিবিআই হাতে। আমরা সেটাই সিবিআইকেও আমরা রিকোয়েস্ট করছি যে এই ঘটনাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা ধর্ষকদের শাস্তি চাই, আর এরকম ঘটনা যেন আর দ্বিতীয়বার না হয়তো ঘটে, আমরা এইটুকুই চাইবো। আমরা ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। ফরেন্সিক রিপোর্টের জন্য যেগুলো নিয়ে আসা হলো, এই কি যে কুকুরগুলো বলুন, আর এমনি যে ফরেন্সিক যে আপনাদের এই ডাক্তার যে নিয়ে আসা হলো, তাহলে তারা কি করলো? যদি প্রমাণ হাতে কিছু তো পাবে, আমরা চাইছি কিছু তো পাবে। তাই সেটা নিয়েই তো বলে যে মাটির নিচে থাকলেও তাকে খুঁজে বার করা হয়। ঠিক মতো তদন্ত যদি মানে সত্যিকারের যে তদন্তটা হওয়া উচিত স্পষ্ট, সেই তদন্তটা হলে নিশ্চয়ই আমরা বিচারটা পাবো। শুধু চাইলে মুখে বললে হবে না, তাদের ধরে দেখিয়ে দিতে হবে যে, এবং তাদের শাস্তি দিতে হবে, দেওয়া হোক। আমরা দোষীদের শুধু ধরে দেখালে হবে না, তাদের শাস্তিটাও দিতে হয়, এটা দিতে হবে, এটাই আমরা চাই। এবং একজনকে ফাঁসি দিলে হবে না, কারণ একজনের কাজ না এটা। আপনারা আজকে বক্তব্যতেও বললেন যে একাধিক মানুষ জড়িত রয়েছে, কিন্তু ইতিমধ্যেই সিবিআই তদন্ত হয়ে দিয়েছে, বেশ 4-5 দিন হয়ে গেছে। এই 4-5 দিনের মধ্যে কিন্তু সিবিআই আর ওই একজনকে ছাড়া, সঞ্জয়কে ছাড়া আর কাউকে কিন্তু গ্রেপ্তার বা আমরাও শুনতে পাইনি যে কাউকে ধরেছে বলে কিংবা কারোর সুরাগ পেয়েছে বলে। কি বলবেন আপনি? এই কাণ্ডতে কোনো কিছু কেন কি করে বলতে পারছেন না? উনি যখন বিরোধী পক্ষের হয়ে আগেকার দিনে যখন এরকম ধরনের ঘটনা ঘটতো, উনি সবার আগে পদমার্চ করতেন, বিভিন্ন রকম অনশন করতেন, অনেক কিছু করতেন। এখন ওনার গভর্নমেন্ট যখন চলে এসছে রাজত্বে, তাহলে কিছু নেই কেন? আমরা কলকাতাবাসী শুধু এই ঘটনার বিচার চাই এবং ধর্ষকদের শাস্তি চাই। আমরা ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত রাখবো যতদিন পর্যন্ত আমরা জাস্টিস পাবো। উই ওয়ান্ট জাস্টিস, আমাদের একটাই স্লোগান হবে, উই ওয়ান্ট জাস্টিস। প্রিন্সিপালকে দফায় দফায় সিবিআই তলব করছে, 3 থেকে 4 বার তলব করেছে, এখনো পর্যন্ত কোনো সুরাগ বার করতে পারেননি। এবং আপামর জনগণ বলছেন যে এটা একজনের কাজ নয়, আরও অনেক মানুষের সঙ্গে ইনভলভ রয়েছে, কিন্তু সিবিআই যে দায়িত্ব নেওয়ার পরেও আর কাউকে এখনো বের করতে পারেনি সঞ্জয়কে ছাড়া। কি বলবেন আপনি? আমরা মনে করছি যে এটা শুধু তো আরজি করে একটা ডাক্তারের ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে এরা কেসটাকে ডিলেমি করছে, সিবিআইয়ের হাতে দিয়ে নিজের দায়টা তিনি এড়িয়ে যেতে চেয়েছিলেন। হ্যাঁ, যে যাওয়ারও চেষ্টাও চালিয়ে যাচ্ছেন, নাইলে এত বড় একটা দোষী সে এখনো সাজা মানে হয় না, যে তার বিচার হয় না, সে জানতে পারে না যে কারা করেছে, কজন আছে। একজনকে বলছি এনকাউন্টার করতে, এনকাউন্টার করে দিলে তো তারা রিলিফ পেয়ে যাবে, কারণ তাকে যদি এনকাউন্টার না করা হয়, ফাঁসি দেওয়া না হয়, বিচারের আগে ফাঁসি হয় কারণ ফাঁসিটা আগে তো বিচার হবে, তবে তো ফাঁসি হবে, বিচারের দোষী সাব্যস্ত হবে, তারপরেই তো সে ফাঁসি পাবে। আর আমাদের এই যে আন্দোলনটা চলছে, শুধু বিচার, ওদের ফাঁসি তো অবশ্যই হবে, আর যতজনের সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের অবশ্যই খুঁজে বার করতে হবে, খুঁজে বার করে সাজা দিতে হবে। আর সমস্ত ভারতবর্ষের পশ্চিমবঙ্গের গ্রামান্তরের সমস্ত মেয়েদের নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তাহীনতায় আমরা ভুগতে পারছি না, ছোট ছোট বাচ্চা নিয়েও আমরা মানে নিরাপদে নেই, আবার বয়স হয়ে গেল, কর্মক্ষেত্রে গিয়ে যেখানেই আমরা যাচ্ছি আমরা কোথাও নিরাপদ নই। ফলে আমরা অবিলম্বে দোষীদের খুঁজে বের করে প্রত্যেককে সাজা দিতে হবে, আর এর সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকেও বার করতে হবে, এটাই আমাদের দাবি। কামদুনি নির্যাতিতার ভাই তিনি কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে আমাদের সাক্ষাৎকারে বলেছেন যে এই সরকার, এই মমতা ব্যানার্জির সরকার যতদিন থাকবে এই রাজ্যে কোনো মানুষ জাস্টিস বা বিচার পাবে না, কারণ ধনঞ্জয় এবং হেতাল পারেকের থেকেও আমার বোনকে নৃশংসভাবে হত্যা করেছিল এই রাজ্য সরকার, এভিডেন্স নষ্ট করে তাদেরকে ফাঁসির হাত থেকে বাঁচিয়েছেন। কি বলবেন এই প্রশ্নে? এবারেও তো তাই চেষ্টা করেছে, এটা তো শুধু কামদুনির ব্যাপারটা নয়, এবারেও তো তাই করেছে। না হলে যেখানে একটা খুন হয়, যেখানে ধর্ষণ হয়, সেখানে কিন্তু সেই জায়গাটা সিল করতে হয়, সেখানে অন্য লোকে ঢোকা যায় না, কিন্তু সঙ্গে সঙ্গে তারা লোক ঢুকিয়ে দিয়েছে, তারা বহু লোকের পাওয়া গেছে,
তার এখনো চিহ্নিত করতেই পারছে না যে কে সত্যিকারের দোষী। এটাই তো এভিডেন্স নষ্ট করার জন্য যখন এত ধরপাকড় হচ্ছে তখন তারা বাথরুম ভাঙছে, ঘর ভাঙছে, যেখানেই ঘটনা ঘটেছে। তার মানে কি সে এটাও চাইছে যে মানে এভিডেন্সগুলো নষ্ট করে দিই যাতে এই দোষীরা ছাড়া পাক, কারণ এই দোষীদের সঙ্গে বড় বড় মাথারা যুক্ত হয়ে আছে। না থাকলে এই কাজ করার কথা না। একজন মা হিসাবে আমি পারি কি যে এরকম একটা ঘটনা আমার বাড়িতে ঘটে গেছে তারপরে আমি এই সমস্ত কাজ করতে? পুলিশ সেখানে নীরব ছিল। পুলিশকে কোনো স্টেপ নিয়েছে? নিজে কোনো স্টেপ নিয়েছে? কিচ্ছু নেয়নি। তিনি লোক দেখানোভাবে প্রতিবাদ জানাচ্ছে। আমি সিবিআই তদন্ত। তুমি বিচার কার কাছে চাইছো? তোমার কাছে মানুষ বিচার চাইছে, তুমি বিচার চাইছো কার কাছে? এটাগুলো নাটক ছাড়া কি? কিচ্ছু না। আরে ওরা যাতে এই এভিডেন্স নষ্ট করতে না পারে এবং নষ্ট করে দিলেও এর সাজা কিন্তু না হলে মানুষ ছাড়বে না, সেইভাবে কিন্তু আন্দোলন গড়ে উঠেছে। কন্যাশ্রী আছে, কন্যা নিরাপত্তা নেই, লক্ষ্মীর ভান্ডার আছে, কোনো মানুষের মা বোনেদের নিরাপত্তা নেই। সেটাই তো ঘটছে। এই সামান্য কয়েকটা টাকা ভিক্ষে দিয়ে আমাদেরকে মন ভুলিয়ে রাখার চেষ্টা করছে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে হাজার হাজার জনগণ এবং হাজার হাজার মেয়েরা 14 তারিখে রাতে যে পথে নেমেছে তার দ্বারা একটা কথা মানে পরিষ্কার প্রমাণ হয়ে যায় যে সামান্য লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমাদেরকে মানে এখানে ভুলিয়ে রাখা যাবে না, বোকা বানিয়ে রাখা যায় না। ঠিক আছে, এরকম লক্ষ্মীর ভান্ডার, এরকম ভিক্ষে আমাদের চাই না। আমাদের নিরাপত্তা চাই, আমরা সুস্থভাবে বাঁচতে চাই, আমরা রাতে দিনে সমান অধিকার নিয়ে কাজ করতে চাই। ঠিক আছে, এখানে এই রাজ্যে আমাদের কোনো রকম চাকরি নেই। হ্যাঁ, সমস্ত প্রাইভেট সেক্টরে বিভিন্ন জায়গায় আমরা কাজ করি, আমাদের মতন বহু মেয়েরা কাজ করে। তো আমরা সেখানে মুখ্যমন্ত্রী একটাই ঘোষণা করে দিল, একটা নিয়ম চালু করে দিলেন উনি কি রাতে করা যাবে না, মেয়েদেরকে ডিউটি দেওয়া হবে না। কেন সেখানে, কেন রাতটা যদি পুরুষদের হয় রাতটা মহিলাদের নয় কেন? এটা তো কারোর কেনা নয়। দিন যেরকম সবার, রাতটাও সবার হওয়া চাই, আমরা এটুকুই চাইছি, এছাড়া আর কিছুই নয়। এবং এই ঘটনার সঙ্গে আমরা পোস্টমর্টম রিপোর্ট থেকে যতটা জেনেছি শুনেছি যে এটা একজনের দ্বারা করা কোনোভাবেই সম্ভব নয়। হ্যাঁ, এটা একাধিক এবং মিনিমাম 6 থেকে 7 জন এটাতে জড়িত আছে, মিনিমাম, কমপক্ষে। হ্যাঁ, তো সেখানে সবাইকে ধরা হোক, সবাইকে ধরে সবাইকে দৃষ্টান্তমূলক এবং একটা কঠোর শাস্তি, যেটা দেখে যেন মানে ভয় পায় সবাই যে এরকম ঘটনা ঘটানোর আগে যেন তারা অন্তত কমপক্ষে 10 বার ভাবে এটা। তো এটাই আমরা চাই। আমরা লজ্জা, আমরা মানে ভারতবাসী, আমরা পশ্চিমবঙ্গের মানে জনগণ মেয়ে হিসেবে আমি লজ্জা, মাথা নিচু হয়ে যাচ্ছে আমার যে আমি এখানকার বাসিন্দা, আর কিছুই চাই না। এই কাণ্ডতে কোনো কিছু কেন কি করে বলতে পারছেন না? উনি যখন বিরোধী পক্ষের হয়ে আগেকার দিনে যখন এরকম ধরনের ঘটনা ঘটতো উনি সবার আগে পদমার্চ করতেন, বিভিন্ন রকম অনশন করতেন, অনেক কিছু করতেন। এখন ওনার গভর্নমেন্ট যখন চলে এসছে রাজত্বে, তাহলে কিছু নেই কেন? আমরা কলকাতাবাসী শুধু এই ঘটনার বিচার চাই এবং ধর্ষকদের শাস্তি।